কোরআনের ভাষা অলৌকিক। এটা শুধু বিশ্বাস নয়, প্রমাণিত বাস্তবতা। আজ আমরা জানব দুটি প্রায় একই শব্দের মাঝে কি অসাধারণ পার্থক্য এবং এখানে অর্থ হল সময়, কিন্তু তাদের একটার আরবি গঠন আংশিক আলাদা, আর তা হল ইয়াযুক্ত। আর এর মধ্যে লুকিয়ে আছে এক বিস্ময়কর তফাত। কোরআনে এসেছে দুইবার। যেমন ৩ নম্বর সূরার ১১৩ আয়াতে বলা হয়েছে, তারা সমান নয়। আহলে কিতাবের মধ্যে একদল ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তিলাবাত করে এবং তারা সিজদা করে। আবার ৩৯ নম্বর সূরার ৯ আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি রাতের প্রহরে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান যে এরূপ করে না? বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। এই দুই আয়াতে সাধারণ মানুষের রাতের ইবাদতের কথা বলা হয়েছে। তাই এখানে ব্যবহৃত হয়েছে এখানে ইয়া অনুপস্থিত রয়েছে। কিন্তু ২০ নম্বর সূরার ১৩০ আয়াতে ভিন্নভাবে এসেছে, সুতরাং এরা যা বলে তার ওপর ধৈর্য ধারণ করো এবং তাসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং তাসবিহ পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্তসমূহে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। তহা ২০:১৩০। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা বলা হয়েছে, তাই এখানে ব্যবহৃত হয়েছে ইয়া যুক্ত করে। কেন পার্থক্য? আমরা ব্যাখ্যা করেছি যে এটি কোরআনের অঙ্কনের ৭টি নিয়মের একটি, যাকে আমরা ইয়ার নিয়ম বলি। যেখানে ইয়া যুক্ত করা হয়েছে সেখানে প্রসঙ্গটি ব্যাপক এবং ব্যাপক বিষয়ের কথা বলে, এবং যেখানে ইয়া অনুপস্থিত থাকে সেখানে প্রসঙ্গটি একটি আংশিক সহায়ক বিষয় সম্পর্কে কথা বলে। এটি নিজের মধ্যে আংশিক হোক বা সম্পূর্ণ থেকে নেওয়া একটি সহায়ক সংস্থা। সুতরাং যখন শব্দের শেষে ইয়া থাকে তখন অর্থের মধ্যে ব্যাপকতা যুক্ত হয়, আর তা বোঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সময় মানুষের চেয়ে অনেক বেশি বিস্তৃত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের খুশুখুজু এবং মানুষের ইবাদতের খুশুখুজু এক নয়। একই ধরনের দুটি শব্দ, কিন্তু একটিতে আংশিক অর্থ, অন্যটিতে বিশালতা। এটাই আল কোরআনের ভাষাগত অলৌকিকতা। আপনি কি আগে জানতেন এই পার্থক্য? জানলে কমেন্টে লিখুন এবং শেয়ার করুন যেন অন্যরাও জানে। কোরআনের একটি হরফও মুজিজা।